বিসমিল্লাহির রহমানির রহিম। এসকে অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই বলেন যে আমি ইজি বাইক চালাই, অটো ভ্যান চালাই, অটো রিক্সা চালাই। যে গাড়িগুলা আসলেই আমার ব্যাটারির চার্জও হইতেছে ভালো, এমনি ব্যাটারির কোনো সমস্যা নাই। তারপরেও আমার গাড়িগুলো অনেক ক্ষেত্রেই কম চলে। তো আসলে আপনাদেরকে আমি আজকে দেখাবো যে গাড়িগুলা কি কি কারণে কম চলে। তো আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কম চলার আপনার অধিকাংশ ক্ষেত্রেই সমস্যা হচ্ছে আপনার দেখবেন মোটরের সমস্যা। এই যে মোটরগুলা আছে আমাদের, এই মোটরগুলা অনেক সময় দেখা যায় যে আপনাদের এই মাথায় যে গিরিজগুলা ব্যবহার করি, এই গিরিজগুলা ম্যাগনেটের সোলাটের মধ্যে ঢুকে যাওয়ার কারণে হয় কি, যখন ম্যাগনেটের সোলাটে আপনার গিরিজ ঢুকে যাওয়ার কারণে আপনার যে পার্মানেন্ট ম্যাগনেটগুলো থাকে, যেমন শেবের সাথে যে ম্যাগনেটগুলো, এগুলো পার্মানেন্ট ম্যাগনেট থাকে। তো এই পার্মানেন্ট ম্যাগনেটগুলোর উপরে একটা আবরণ পড়ে, এবং কি স্লোয়াটের যে কয়েলগুলো আছে, কয়েলের ভিতরে একটা আবরণ পড়ে। তো তখন হয় কি, আপনার এই যে 3 তারে যে লাইনটা দেওয়ার পরে যখন আপনি পিক আপ মারলে যখন এটা রানিং হওয়ার সময় দেখা যায় কি যে আপনার কারেন্টটা ঠিক মতো পাইতেছে না। স্লট আর ওই পার্মানেন্ট ম্যাগনেটের যে কারেন্ট উৎপন্ন হইতেছে, সম পরিমাণে কারেন্ট উৎপন্ন হইলে আপনার দেখা যায় যে গাড়িটা রানিং ভালো থাকবে এবং চার্জ কম খাবে। আর যখনই আপনার ওইদিকে সমস্যা হবে, তখন আপনার দেখা যাবে যে মোটরটা হিট হইতেছে, মোটরটা বিভিন্ন রকমের গরম হইতেছে, চলতে বন্ধ হয়ে যাইতেছে। এ সমস্যা হতে পারে। তার পরবর্তীতে দ্বিতীয় একটি কারণ আছে যে আপনার মোটরের এই যে আইসির তারগুলা, এই আইসিগুলো আপনি প্রথমে চেক দিয়ে নেবেন যে আইসিগুলো ঠিক থাকার পরে। তারপরেও যদি আপনার এরকম সমস্যা হয়, তাহলে আপনি খুলে ম্যাগনেটটি সুন্দরভাবে একটা লোহার টুকরা নেবেন, টুকরা নিয়ে সুন্দরভাবে ধরে চেক করবেন যে আসলে সবগুলা ম্যাগনেট অ্যাকুরেট আছে কিনা। যদি অ্যাকুরেট থাকে তাহলে কয়েলটা চেক দিবেন। কয়েল চেক দেওয়ার পরে আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে কি সমস্যা হয়েছে। তো আসলে ব্যাটারিও খারাপ না, কোনো কিছুই খারাপ না। মোটরে কয়েকটা সমস্যা হলে, যদি আপনার গাড়ি কম চলে, চার্জ দিতেছেন, গাড়ি কম চলতেছে, গাড়ি অত্যাধিক কারেন্ট খাইতেছে, তাহলে মোটর প্রচুর পরিমাণে হিট হইতেছে, তাহলে আপনারা এই কাজগুলো করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনার গাড়িটা ঠিক আগে নতুন অবস্থায় যেরকম চলছে ঠিক সেভাবে আপনার গাড়িটা চলবে। তো আমার ভিডিও দেখে যদি আপনাদের সামান্য পরিমাণে উপকার হয়ে থাকে, তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। তো ইজি বাইকের যে কোনো সমস্যার জন্য আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। আমরা ইজি বাইকের যে কোনো ধরনের সমস্যার সমাধান করে থাকি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।